আমরা কোথায়? কাপ্তাই। এই তো জায়গায় এসে মন ভালো হয়ে গেছে। একটা ধন্যবাদ দিবেন আমারে। পাচ্ছেন আমাদের আপনার হৃদয় এক একটা পোস্ট নিয়ে এক একটা ছবি। আসলে ভাই হ্যাঁ খুব সবাই কোথায় যাবো আমরা? রাঙ্গামাটি। আচ্ছা ফেলে চলে গেছো তোমার জন্য এখানে দাঁড়ায় আছি না। এই যে রাপনাল আসলো, এই তুমি এ করো গাড়ি রাখো, এখান থেকে টাকা তুলে নিয়ে আসো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি ভাবছেন আজকে নতুন রূপে কেন? আজকে যাচ্ছে আমরা কোথায়? কাপ্তাই। তো আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে কিন্তু বাইক আরো যাচ্ছে। আজকে যা যা থাকবে আপনারা আমার ব্লগটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা বাইকের শহীদ দরবার থেকে বাইর হচ্ছি। ভালো থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে টাইগার পাস ক্রস করতেছি। টাইগার পাসের কাছাকাছি আমরা রাঙ্গা প্রয়োজনে আমরা ইতিমধ্যে আসলাম হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার উপরে। এদিকে রাবনগর একটা গাড়ি টানতেছে, যেটা আসছে ইনকোলাপাইন, তো গাড়িটা টানবে। তো আমাদের আরো 3-4টা গাড়ি, দুইটা গাড়ি আছে আরো, এমপি আর ছোট ভাই ওরাও আসতেছে। আমরা সবাই এখন আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে 2 নম্বর গেট হয়ে নামতেছি। একটা আছে এসএফ আর একটা আছে পালসার, আর আমি হচ্ছি ফ্রেজার। আসলে ফ্রেজার গাড়ি যারা চালায় তারা কিন্তু ফ্রেজারের ভক্ত হয়ে যায়। আমরা ইতিমধ্যে চলেছিলাম বাইজিদ মুস্তান বলো না, চলো এক্সেস ওভার কোনো কথাই শুনো না। কারণ কি আমাদের থেকে কম, রাত প্রত্যেকটা বার মিস্টেক করে। আমাদের থেকে ওর থেকে নাস্তা করবো, হাঁটা করে দেবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, করবো কেন এবারে চাল দেন। এই তুমি এ করো, গাড়ি রাখো, এখান থেকে টাকা তুলে নিয়ে আসো। ইতিমধ্যে আমরা আছি হচ্ছে মদুনাঘাটে। এই মদুনাঘাট হয়ে যাবো আমরা কাপ্তাইতে। শুক্রবার দিন মনে করলাম একটু জাম কম থাকবে। দেখছেন এই সিএনজি পাম্পটা যেখানে করছে, দোনো পাশে গাড়ি, তাহলে আরেকটা গাড়ি ওইখান থেকে আসলে একটা মানে গাড়িকে সাইড দেওয়া যায়। এই যে বাস আসতেছে, ঠিক আছে, সামনে একটা বাস ক্রসিং করব, তাহলে এই গাড়িটার সাথে এই গাড়িটা মানে খুবই রিস্ক। তারপর যারা আসবেন একটু সতর্কভাবে আসবেন। আমি আপনাদের জন্য এটা মেসেজ দিয়ে গেলাম, কারণ এই দেখছেন আমি কতটা চেপে আমাকে যাইতে হয়েছে। দোনো পাশে সিএনজি, মাঝখানে আবার গাড়ি। এই যে অবস্থার মধ্যে মানুষ কিভাবে গাড়ি চালায়, মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। তো গাইস দেখতে থাকুন, সামনে বাজার চলে আসছে রাউজন ঘইরা, এটা রাউজন সরি পাহাড়তলি বলে, পাহাড়তলি। তার আমরা পাহাড়তলে চলে আসলাম, আর বেশি দূর নাই। আমরা যেতে আপনাদের সাথে কথা বলি। আসলে এখন যখন আমি বাইকার দেখলে গাড়ি না চালিয়ে কি আর পারে, আরো টুরিস্টরা আসছে এখানে। কিন্তু ইতিমধ্যে আবারও চালু করে দিলাম যাওয়া স্টার্ট। তো আমি চাই ধীরে চালানো ভালো। তারপর কি করবো, গাড়ি একটা জোশ উঠে যাই। দেখছেন কতগুলা গাড়ি, প্রায় 30-35টা গাড়ি আমার আগে পিছে। আমারটা ফেজার ভাই, ঠিক আছে, ওটার দামি হলো, আমারটা কিন্তু বাংলাদেশে আগে লঞ্চ হয়েছে। তো তেজ আছে, ফেজার মানেই তেজ, ফেজার কোম্পানি মানেই তেজ। আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছি, দোয়া করবেন সুস্থভাবে যেন পৌঁছাতে পারি। আর দেখছেন মানে কি অবস্থা করতেছে রাস্তার মধ্যে, লাফালাফি। ভাই আস্তে ধীরে যাবো, বিপদ মুক্ত থাকবো। কাপ্তাই যাচ্ছি, বেশি তো দূর না। ঠিক আছে গাইস, দেখতে থাকুন, আর অনেক কিছু রয়েছে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর একটা মেসেজ দিতে চাই, আমরা কাপ্তাই কিন্তু এমন একটি জায়গাতে যাব যে জায়গাটা অনেকেই চিনে না,
জায়গাটা কেমনে যাব কিভাবে যাব ভিডিওর মধ্যেই আপনাদেরকে আমি দেখাবো। ফেলে চলে গেছো, তোমার জন্য এখানে দাঁড়ায় আছি না। এই যে রাপনাল আসলো, তো তোমরা এরকম করলে আচ্ছা ঠিক আছে, আসতেছি তাহলে। না একটা জিনিস আমার খারাপ লাগতেছে, আমরা একটা জায়গাতে যাবো, সবাই একসাথে থাকলে জিনিসটা সুন্দর হয়, বুঝছো? সাথে খেলছি ভাইয়া, সিক্সারের সাথে খেলতেছি। এই ভাইয়া খেললাম না তোমার সাথে, ভিডিও তো আছে ভাইয়া, ভাই ওয়াচ করে লাভ নেই ভাইয়া, তোমরা তো খেলো, ঠিক আছে? খেলো, ঠিক আছে, তাহলে খেলা হবে, দর্শক খেলা হবে। আপনার হচ্ছে পালসার, আমার তো হচ্ছে ফ্রেজার, আমি ফিটকাপ দিলে খুশিও পাওয়া যাবে না। আমি তো ভদ্রভাবে গাড়ি চালাই, ঠিক আছে? আমি ওভাবে গাড়ি চালাই না, মানে আসলে রাস্তার মধ্যে লাফালাফি না করাটা আমি মনে করি বেটার। রাস্তার মধ্যে লাফালাফি না করে সুন্দরভাবে গাড়ি চালানো, তাদের জন্য আমি আধা ঘন্টা অপেক্ষা করছি। আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করার পরে সে আমাদেরকে আসি ধরছে, তারপরে এখন বলতে আমার সাথে খেলবে। ভাই খেলা খেলে দরকার নেই, তুমি যে আমি তো ডান্সে যাবই না। তোর ড্রাইভিং শিখেছে কে? ড্রাইভিং শিখেছে কে? বাম থেকে চাপ দিয়ে নেই, ডান থেকে চাপ দেয় মানুষ। ড্রাইভিং একটা গাড়ি আছে লেচু বাগান যেটা বলে, কাপ্তাই লেচু বাগান, এই কাপ্তাই লেচু বাগান করে চলে আসছে। যারা আমরা এখন যাবো হচ্ছে কাপ্তাই, তার মানে আরো 16 কিলোমিটার যাইতে হবে। 16 কিলোমিটার যাইতে গেলে আমরা একটু সাইড করি আরো 16 কিলোমিটার আছে, 16 কিলোমিটার। তো ওরা কই? আমরা আছি লেচু বাগানে, ঠিক আছে? আমরা লেচু বাগানে আসলাম, আরো গাড়ি ঘুরে যেতে পারবেন। এখানে অনেক সুন্দর, তো চাইলে এখানে ঘুরতে পারবেন। সামনে তো কাপ্তাই আরো অনেক কিছু দেখার মতো ভিউ আছে, আপনারা দেখতে পারবেন। তাহলে আজকে সারাদিন আমাদের সাথে রইল, থাকবেন। আশা করি আপনাদেরকে এক্স্যাক্টলি কিছু লোকেশন আপনাকে দেব, যেখানে গিয়ে আপনারা খুব সুন্দরভাবে ভিউ দেখতে পারেন। তাহলে দেখতে থাকুন, আর যাত্রা আমাদের শুরু করা যায়। আপনার গাড়ি 3টায় আসছি, 5টা আসার কথা ছিল, 5টা কিন্তু 2টা কিন্তু রাস্তার মধ্যে আছে। তা আমাদের কিন্তু চেঞ্জ করতে পারি, যেদিকে হোক, রাঙ্গামাটি হোক, কাপ্তাই অনলি চলে আসছে, কাপ্তাই করে রাঙ্গামাটি যাবো। এই আমাদের টিম মেম্বার আছে রাপনাল, নিরু, ছোট ভাই ফরহাদ, তামবির। তো তাহলে আমরা একটু রেস্ট করতেছি, এখনই আমরা রওনা করব কাপ্তাইয়ের দিকে। কাপ্তাই ঘুরে হয়ে আমরা যাবো কোথায় যাবো আমরা? রাঙ্গামাটি। আচ্ছা ঠিক আছে গাইস, দেখতে থাকুন, আরো অনেক কিছু রয়েছে, সারাদিন বিনোদন দেওয়ার চেষ্টায় আছি।
দেখতেই তো পাচ্ছেন আমরা কোথায় আসলাম, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এত সুন্দর একটা ভিউ আছে। অনেকে কাপ্তাই আসে কিন্তু এই ভিউটা কিন্তু অনেকে মিস করে। তো আমি কিন্তু আমার ভিডিওতে যারা পরবর্তী এই যে আমার ভিডিও রানিং দেখে আসছেন তারা কিন্তু বুঝতে পারবেন কোন দিক দিয়ে আসলে এই কাপ্তাই র্যাকের পাশে আরেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এত সুন্দর একটা র্যাক টুরিস্ট স্পট। এখান থেকে কিন্তু কাপ্তাই আসবেন অবশ্যই। এই জায়গাটা আপনারা সব ঘুরে যাবেন। এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। কোথায় এই জায়গাটা আসতে গেলে আপনার বিলাইচুরি বললে দেখা দিবে। এখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে শর্টকাটলি একটি স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্স বললে দেখা দিবে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে যে একটা রয়েছে তো আপনারা দেখতে থাকুন। আসলে কিন্তু কাপ্তাই র্যাক নিয়ে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, একদিন আপনাদেরকে বলবো। আপনারা চলে আসবেন, দেখতে থাকুন। আমরা কেমন লাগছে তোমার নিরু? কাপ্তাই আর বিলাইছড়ি অবশ্যই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে যে একটা রয়েছে ওই একটা জায়গাটা যাওয়ার আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিতে বলবেন না। নেক্সট ভিডিও আবারও কোন এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে তোমার যেটা দেখতে পাচ্ছ স্বাস্থ্য কমপ্লেক্স। কি অবস্থা তোমার? এই তো জায়গায় এসে মন ভালো হয়ে গেছে। একটা ধন্যবাদ দিবেন আমারে। হ্যাঁ ধন্যবাদ। এই জায়গাটা আগে আসো নাই? না কখনো। এটা আমিও চিনতাম না। আমি চিনি এই যে স্বাস্থ্য কমপ্লেক্স দেখতেছো ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এই মেশিন নিয়ে আসছিলাম, সেজন্য চিনি। জায়গাটা খুব সুন্দর। আমার সারাদিন ঘুরবো আর আপনাদের দেখাবো সুন্দর সুন্দর ভিউ। আরো অনেক কিছু রয়েছে আপনাদের কাছে, ভিডিও স্কিপ করবেন না। আমি আরো ভালো ভালো কিছু লোকেশন আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যারা আমার মতো এই বিভিন্ন জায়গায় বিনোদন পাইতে খুবই উৎসাহী, যে এসব ধরনের জায়গা আসলে অনেকে চিনে না, ঠিক আছে? তো আমি চেষ্টা করি আপনাদেরকে লোকেশনগুলো দেওয়ার। তাহলে কন্টিনিউ করুন, আর অনেক কিছু রয়েছে। আমরা কোথায়? কাপ্তাই।